কিনলে গেছে একটা ছাগল লিছিলাম, শালার আমার কপালটাই পোড়া। ছাগলেক না পারতেছি ভালো চাকরি দিবে, আর না পারতেছি একটা ভালো করে বিয়ে দিবে। না, আমার কাজ আমার ভালোই লাগে না। না, এই অসময় আবার ফোন দিল কেডা? ঘটক সাহেব ফোন দিছে। এ গেদা, এ কোনে রে তুই? তাড়াতাড়ি রেডি হ, তোকে দেখতে আসতেছে। হ্যালো, হ্যালো, আমি ইসমাইল ঘটক। আপনি গোবারে আইতাছি। আহেন আহেন। ছেলে ইতালি থাকছে 20 বছর, মাসে 1 লাখ টাকা বেতন পায়। ছেলেটা ভালো হইব, আহেন। মেলা দিন পরে একটা আল্লাহ ভালো একটা জামাই মিলাই দিছে। গেদা শোন, আজকে যেভাবে হোক বাপ বেটা দুজন চাপা দিয়া এই বিয়েটা কিন্তু হওয়াই লাগবে। হ্যাঁ আচ্ছা, তুই থাক, আমি তাড়াতাড়ি যাই, ঘটক সাহেবটা গেলি আসি। ঘটক সাহেব কোন সময় গেলে আইতে আছি, কই আর কত দূর? এই যায় বসি তো। আরে বেশ, আপনি আসবেন, ভালো আছেন না? আসেন 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 আসেন, বসেন বসেন। হঠাৎ করে এরকম আয় বললেন, বুঝলাম না। হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই, যেহেতু আয় বলছেন আপনার জন্য যা আয়োজন করছি আলহামদুলিল্লাহ ভালোই করছে, হেল্প করে নি। এই যে ছেলে দেখেন অনেক হ্যান্ডসাম, ছেলে দেখেন সানগ্লাস পরে রয়েছে, ছেলে অনেক ভালো। সাহেব মাশাআল্লাহ, আপনার ছেলেটা খুব সুন্দর, তো তার সাথে আপনার বাড়িটাও আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। বিয়ে সাহেব, আসলে আপনার বুঝতে ভুল হয়েছে, বাড়ি কিন্তু আমার এটা না, এটা হলো আমার ভাইয়ের বাড়ি। আমার বাড়ি তো পিছনে,